নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প অদ্ভুতুড়ে। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। অদ্ভুতুড়ে। একবার হুগলি জেলার মোবাসিয়া গ্রামের হরিপদ কি একটা কাজে কলকাতা গিয়েছিল। ট্রেনের গোলমালে ফিরতে রাত হয়ে গেল। তখন তো এখনকার মতো এমন ইলেকট্রিক ট্রেন ছিল না। কয়লা ইঞ্জিন দেওয়া কাঠের বগির গাড়ি 2 ঘন্টার পথ 5 ঘন্টায় যেত। একে অবেলার ট্রেন, তার উপর ইঞ্জিনটা কামারকুণ্ডুতে বিগড়ে যাওয়ায় নতুন ইঞ্জিন জুড়ে ট্রেন যখন গুড়ব স্টেশনে এলো রাত্রি তখন 10টা। যাই হোক, হরিপদ যখন ট্রেন থেকে নামলো তখন গরুর গাড়ি পালকি কিছুই নেই। অগত্যা স্টেশনেই রাতটা কাটিয়ে দেবে ঠিক করে প্ল্যাটফর্মের কাঠের বেঞ্চিতে আরাম করে বসলো। ট্রেন থেকে আরও 2-4 জন যাত্রী নামলো, তবে তারা সবাই কাছাকাছিই থাকে, বীরপুর, কোটালপুর, বালিদহ এই সব গ্রামে। তাই তারা যে যার পায়ে হেঁটেই চলে গেল। গেল না শুধু হরিপদ এবং এক বৃদ্ধ। হরিপদের কাছে এসে বললেন, আপনি কোন গ্রামে থাকেন ভাই? হরিপদ বলল, আমি থাকি মোবেশে, এখান থেকে 4-5 মাইল দূর। আপনি? আমি এখানে থাকি না, আমার মেয়ের বাড়ি চোপায়, সেখানেই যাব বলে এসেছিলাম, কিন্তু কপালের ফের। চোপা নাম শুনেই উৎসুক হয়ে হরিপদ বলল, চোপা? ও তো আমাদের পাশের গ্রাম। ও গ্রামের কোথায় আপনার মেয়ের বাড়ি? জামাইয়ের নাম কি? তুমি কি চিনবে? আমার জামাইয়ের নাম লালমোহন দাস। লালমোহনকে চিনব না? ওর বিয়েতে বউ ভাতে দম ভরে খেয়েছিলাম। তা আপনি লালমোহনের শ্বশুর যখন, তখন আমার সঙ্গেই যাবেন। কিন্তু মুশকিল হলো এই রাত্রে আরও 2-1 জন সঙ্গী থাকলে ভালো হতো। মাত্র 2 জনে কি করে যাই? তাহলে কি সারা রাত এখানেই পড়ে থাকতে হবে? তাছাড়া তা আপনি বুড়ো মানুষ, একা একা এলেন যখন, সকালের গাড়িতে কেন এলেন না? আমার আজকে আসার কোনো ঠিক ছিল না। অনেক দিন মেয়েটাকে দেখিনি, তাই ওর জন্য মনটা খুব ছটফট করছিল। সেই জন্যে হঠাৎ বেরিয়ে পড়লেন, এই তো? হ্যাঁ, ঠিক ধরেছ ভায়া। তা চলো না একটু সাহস করে এগোনো যাক। হরিপদ বললেন, সাহস করে না হয় এগোলাম, কিন্তু অত পথ আপনি হেঁটে যেতে পারবেন? কি যে বলো, জানো না মরা হাতি লাখ টাকা? 20 মণ 25 মণ ঘি খাওয়া হাড় আমার। হাঁটাকে আমি ভয় করি না, তবে অন্য কিছুর ভয় করি, তাই একা হেঁটে যেতে সাহস হচ্ছে না। হরিপদ বলল, ওই একই কারণে আমারও তো যেতে চাইছি না। তবে অন্য কিছু বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন তা জানি না। চোর ডাকাত ঠ্যাঙাড়ে এদের ভয়টাই আমার কাছে বড় ভয়, কেননা ভূতের চেয়ে মানুষের আরও বেশি ভয়ঙ্কর। ভূত আছে কি নেই তা জানি না, কিন্তু মানুষ আছে জানি, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। সে কি হে ছোকরা, তুমি শুধু মানুষকেই ভয় করো, ভূতকে ভয় করো না? না, ভালো ভালো, ভূতের ভয় না করাই ভালো। আমি কিন্তু ভূতের ভয়েই একা যেতে সাহস করছি না। ওরা যখন এইভাবে কথা বলছিলেন তেমন সময় হঠাৎ দূরের একটি চালা ঘরে টিমটিম করে একটি আলো জ্বলতে দেখা গেল। হরিপদ বলল, চলুন তো, মনে হচ্ছে বালিদহের চায়ের দোকানটা এখনো খোলা আছে, গিয়ে দেখি 1-8 পা চা পাই কিনা। এই বলে বৃদ্ধকে সঙ্গে নিয়ে হরিপদ দোকানের দিকে এগিয়ে চলল। কিন্তু বিধিবাম, গিয়ে দেখল দোকানের ছেলেটি সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাওয়ার জন্য দোকানের ঝাঁপ বন্ধ করছে। হরিপদ বলল, আচ্ছা, মুশকিল হলো তো, সারা রাত পড়ে থাকতে হবে এখানে, অথচ একটু চাও পাওয়া যাবে না?
বৃদ্ধ বললেন, শোনো ভাই, যা বলি, যা আছে কপালে, হাঁটতে তো শুরু করি। হরিপদ বলল, হাঁটতে আমি পিছপাও নই, তবে আপনি তো জানেন না এখানকার ব্যাপার স্যাপার। ওই ঘিঘার পুল জায়গাটা ভালো নয়। এখানকার নামকরা ঠ্যাঙাড়েদের আড্ডা ওখানে। হোক, কথা না বলে চুপি চুপি হাঁটা শুরু করি, চলো। চলুন তবে, বলে আর কোনো রকম কথাবার্তা না বলে সেই অন্ধকারে নিঃশব্দে বৃদ্ধকে নিয়ে হাঁটা শুরু করলো হরিপদ। বৃদ্ধ সত্যিই হাঁটতে পারেন, এত বয়সেও বেশ শক্ত সামর্থ্য কর্মঠ। হাঁটতে যেন একটুও ক্লান্তি নেই। মাঝে মাঝে হাঁটতে তিনি হরিপদকেও ছাড়িয়ে যান। এইভাবে হেঁটে হেঁটে কত পথ গেছেন দুজনে তার খেয়াল নেই। হঠাৎ স্টেশনের দিক থেকে একটি মোটরের জোরালো আলো ওদের গায়ে এসে পড়ল। ওরা দুজনেই পথ ছেড়ে সরে দাঁড়ালো রাস্তার পাশে। দেখা গেল একটি হুট খোলা মোটর গাড়ি হর্ন বাজিয়ে তীর বেগে ছুটে আসছে ওদের দিকে। বৃদ্ধ বললেন, গাড়িটাকে কোনো রকমে থামানো যায় না? দেখো না একটু চেষ্টা করে। হরিপদ বলল, না, দিনকাল খারাপ তো, ইচ্ছে থাকলেও ভয় কেউ গাড়ি থামাবে না। কার মনে কি আছে কে জানে। বলতে বলতেই মোটরটা সজোরে এসে ব্রেক কষল ওদের সামনে। প্রচণ্ড একটা ঝাঁকানি খেয়ে থেমে গেল গাড়িটা। গাড়ির ড্রাইভার ব্রেক কষেই ওদের দুজনের দিকে বড় বড় চোখ করে অবাক বিস্ময়ে চেয়ে রইল। গাড়ির পেছনের সিটে বেশ জাঁতরালো চেহারার এক ভদ্রলোক বসেছিলেন। ওদের দেখে একটু গম্ভীর গলা জিজ্ঞাসা করলেন, কে আপনারা? হরিপদ বলল, আগে আমরা কোনো মন্দ লোক নই, নিরীহ পথচারী। ট্রেনের গোলমালের জন্য ফিরতে রাত হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি ফিরছি। কোন গ্রামে যাবেন আপনারা? হরিপদ বলল, আমি যাব মোবাসিয়া, উনি যাবেন চোপায়। তাহলে আমার গাড়িতে আপনারা উঠে আসতে পারেন। আমি যাব মাহিন্দার, আপনার গ্রাম ছাড়িয়ে জৌগ্রামের দিকে। হরিপদ এবং বৃদ্ধ দুজনেই ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠল। ভদ্রলোকের চেহারায় আভিজাত্য আছে, দেখে বেশ গণ্যমান্য ব্যক্তি বলেই মনে হয়। হরিপদ বলল, আপনি কি মাহিন্দারে থাকেন? আমি কিন্তু এর আগে দেখিনি আপনাকে। ভদ্রলোক বললেন, আমি এখানকার লোকই নই তো আমাকে দেখবেন কি করে? আমি থাকি চুচুড়াতে। একজন মরণাপন্ন রোগীর কল পেয়ে তাকে দেখতে যাচ্ছি। আপনি তাহলে ডাক্তারবাবু? মাহিন্দারে কাদের বাড়ি যাচ্ছেন? ডাক্তারবাবু একটু বিরক্ত হয়ে বললেন, অত কৈফিয়ত আমাকে দিতে পারবো না মশাই, যেমন বসে আছেন তেমনই চুপচাপ বসে থাকুন। এর ওপর আর কত কথা চলে না। হরিপদ চুপ হয়ে গেল। গাড়ি তখন ঝড়ের গতিতে ছুটছে, এত বেশি স্পিডে যে মাঝে মাঝে মনে হচ্ছে এখনই বুঝে ছিটকে পড়ে যাব রাস্তা থেকে। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো, এমন তীব্র গতি সত্ত্বেও পথের আর শেষ হচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছে যে পথ একবার পার হয়ে এসেছে আবার সেই পথেই ছুটছে গাড়িটা। তাই না দেখে বৃদ্ধ একটু রাগত স্বরে বললেন, ডাক্তারবাবু, আপনার ড্রাইভারকে বলুন গাড়িটা একটু আস্তে চালাতে, না হলে যে কোনো মুহূর্তে উল্টে যেতে পারে। ডাক্তারবাবু বললেন, উল্টালেই হলো? গাড়িটা কতক্ষণ ছুটছে তার খেয়াল আছে? উল্টাবার হলে এতক্ষণ উল্টেই যেত। কিন্তু কি অসম্ভব রকমের লাফাচ্ছে, মাথায় ঝাঁকুরি লাগছে না? তার ওপর বুড়ো মানুষ আমি, এত কষ্ট সহ্য হয়? ডাক্তারবাবু বললেন, বুঝলাম, তবে একটু কষ্ট সহ্য করতে হবে বই কি। বহু দিনের পুরনো গাড়ি, তার উপর একটিও চাকা নেই। রাস্তার ধারে ভাঙাচোরা অবস্থায় পড়েছিল বলে মাথার হুডটাকেও কারা যেন খুলে নিয়ে বেঁচে দিয়েছে। ইঞ্জিনটাও লোপাট, না আছে তেল না আছে জল। এ গাড়ি যে ছুটছে এটাই আশ্চর্য ব্যাপার নয় কি? আমার ড্রাইভার খুব পাকা, তাই না হলে। হরিপদর তো চোখ কপালে উঠে গেছে। সে বেশ বুঝতে পারল কাদের পাল্লায় পড়ে গেছে। বৃদ্ধ কিন্তু ভয় পেলেন না, বেশ গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, চোপা কত দূর? ড্রাইভার এতক্ষণে কথা বলল, এই তো এসে গেছি, আমাকে আমার মেয়ের কাছে আজ যেতেই হবে, অতএব
বেশি কেরামতি না দেখিয়ে তাড়াতাড়ি পৌঁছে দাও, না পারেও তো গাড়ি থামাও, নেমে যাচ্ছি। বৃদ্ধর কথা শুনে ডাক্তারবাবু হো হো করে হাসতে লাগলেন। ড্রাইভারও অমনি তার বড় বড় চোখ দুটো ঠেলে বার করে খ্যাক খ্যাক করে হাসতে লাগল। হরিপদর হাত পা কাঁপছে তখন। বৃদ্ধ বললেন, ভয় নেই, আমার ওপর ভরসা রাখো, আমি ব্যবস্থা করছি। বলেই ড্রাইভারকে বললেন, এই ড্রাইভার, গাড়ি থামাও, আমরা নেমে যাব। ডাক্তারবাবু হাসতে হাসতে বললেন, এ গাড়ি থামতে জানে না মশাই, ভোর না হওয়া পর্যন্ত এ গাড়ি থামবে না। বৃদ্ধ বললেন, থামতে না জানে না যদি আমাদের গাড়ি ওঠাবার সময় এটা থেমেছিল কি করে? তখনকার কথা আলাদা, এখন আর থামবে না। যদি পারেন তো চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামুন, একবার লাফ দিলেই আপনারাও আমার মতো হয়ে যাবেন। আপনাদের মতন? হ্যাঁ, দেখুন, একবার ভালো করে তাকিয়ে দেখুন, আমরা কিন্তু এখন আর আগের মতো নেই। সত্যি তো, ওরা আর আগের মতো নেই। হরিপদ তাকিয়ে দেখল ডাক্তারবাবু এবং ড্রাইভার আসনে দুটো আস্ত কঙ্কাল বসে আছে। সেই দৃশ্য দেখে বৃদ্ধ তো ভয় পাওয়ার জায়গায় রেগে গিয়ে গেলেন খুব। বললেন, তবে রে পাজি নচ্ছারগুলো, আমিও খেল দেখাচ্ছি, দাঁড়া। আজ সকালে ভাত খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে মরে গেছি আমি। মেয়েটার জন্য খুব মন কেমন করছিল কদিন ধরে, তাই মেয়েটাকে একবার দেখতে যাচ্ছিল। ভেবেছিলাম আজ প্রথম দিনটা অন্তত একটু ভালো হয়ে থাকবে, এইসব কিছু করব না। তা কিছুতেই ঠিক থাকতে দিলি না তোরা, নিজ মৃত্যু ধরিয়েই ছাড়লি। এবার দেখ তবে আমার দৌড়টা। আমি যদি সত্যি সত্যি মরে ভূত হয়ে থাকি তবে এ গাড়ি আমি থামাবই। বলেই ইয়া বড় বড় দুটো হাত বার করে একটা বট গাছের ডাল শক্ত করে ধরে ফেললেন বৃদ্ধ, আর অসম্ভব রকমের লম্বা ঠ্যাং দিয়ে টিপে ধরলেন স্টিয়ারিং শুদ্ধ ড্রাইভারকে। অতএব গাড়িটা প্রচণ্ড গতিবেগ থাকা সত্ত্বেও বেকায়দায় পড়ে আটকে গেল। বৃদ্ধ ওই অবস্থাতে জানাতে লাগলো, নামো নামো, শীঘ্রই নেমে পড়ো, আর দেরি করো না হরিপদ, আমি বেশিক্ষণ গাড়িটাকে এইভাবে ধরে রাখতে পারবো না। তবে লক্ষ্মী ভাই আমার, মনে করে আমার দুঃসংবাদটা আমার মেয়ের বাড়িতে একটু পৌঁছে দিও। জানাজানি যখন হয়েই গেল তখন আর তো সেখানে আমার যাওয়া উচিত হবে না। হরিপদ তখন এক লাফে নেমে এলো গাড়ি থেকে। হরিপদ নেমে যেতেই বৃদ্ধ গাছের ডাল ছেড়ে দিলেন। আটকে থাকা গাড়িটা মুক্তি পেয়ে হু হু করে ছুটে চলল। হরিপদ অবাক বিস্ময়ে চেয়ে দেখল সেই অন্ধকার মাঠের ওপর দিয়ে এমন একটা গাড়ি ছুটে চলেছে যে গাড়ির একটিও চাকা নেই। যাই হোক, হরিপদ সে রাতে চোপায় ওর বন্ধুর লালমোহনের বাড়িতে দুঃসংবাদটা পৌঁছে দিয়ে মোবেশে নিজের গ্রামে ফিরে এসেছিল। ভাগ্য ভালো যে গাড়িটা চোপার মোড়েই থেমেছিল, না হলে কি হতো কে জানে।